2024-এর 18 জুলাই ছাত্র জনতার উত্তাল তরঙ্গে ঢাকার রাজপথ তখন কাঁপছিল অধিকার আদায়ের আন্দোলনে। তপ্ত দুপুরে যখন হাজারো কণ্ঠ স্লোগানে মুখর, ঠিক তখনই টকবগে তরুণ মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যিনি হাতে পানি আর বিস্কুট নিয়ে ছুটে বেড়াচ্ছিলেন আন্দোলনকারীদের তৃষ্ণা মেটাতে। মুখে উচ্চারিত হচ্ছিল, পানি লাগবে, পানি। আগের দিন পরিবারের সবাইকে পৌঁছে দিয়েছিলেন বাস স্টেশনে। পরিবার যাচ্ছিল কক্সবাজার। বিদায়ের সময় মায়ের উদ্দেশ্যে বলে গিয়েছিলেন শুধু দুটি শব্দ, আম্মু যাই। সেটাই ছিল তাদের শেষ দেখা। কেউ ভাবেনি ছেলের মুখ আর দেখা হবে না। পরিবারের সদস্যরা তখনও জানতেন না যে ছেলে হাসি মুখে বিদায় নিয়েছিল, কয়েক ঘন্টা পরে সেই ইতিহাস হয়ে যাবে। 18 জুলাই বিকেল 5টা 22 মুগ্ধ ছিলেন আজিমপুরে, যেখানে কোটা সংস্কার ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের অংশ হিসেবে তিনি আন্দোলনরত ছাত্র জনতাকে পানি পান করাচ্ছিলেন। সহযোদ্ধাদের সেবায় ব্যস্ত সেই ছেলেটি ঠিক 28 মিনিট পর 5টা 50 গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়েন রাজপথেই। তার মৃত্যু ছিল আকস্মিক, কিন্তু প্রতিবাদে নিবেদিত ছিল তার প্রতিটি নিঃশ্বাস। মৃত্যুর 9 মিনিট আগে নিজের মোবাইলে তিনি ধারণ করেছিলেন একটি ভিডিও। সেখানে উপস্থিত সবাইকে গুলির ব্যাপারে সতর্ক করেছিলেন মুগ্ধ। সেটাই ছিল তার শেষ বার্তা। উত্তরার 12 নম্বর সেক্টরের বাড়িটি আজও মুগ্ধর অপেক্ষায় থাকে। তার ঘরের বিছানা, জামা কাপড়, টেবিল সবই আগের মতো, শুধু নেই হাসি মুখের তরুণ। যমজ ভাই স্নিগ্ধের সঙ্গে ছোটবেলার ছবি দেখিয়ে বাবা বলেন, চোখের নিচের তিলটাই বলে দিত কোনটা মুগ্ধ কোনটা স্নিগ্ধ। এখন সে চিহ্নই একমাত্র সম্বল। মৃত্যুর 3 দিন আগে আন্দোলনে যাবার জন্য বাবা মায়ের কাছ থেকে অনুমতি নিয়েছিলেন মুগ্ধ। বড় ভাই দীপ্তের সঙ্গে ছিল বন্ধুর মতো সম্পর্ক। কিন্তু মুগ্ধের মৃত্যুর খবরটা শুনতে হয়েছিল ঢাকা থেকে অনেক দূর, কক্সবাজারে অবস্থান করে, মুঠোফোনের মাধ্যমে। মায়ের প্রথম সমুদ্র দর্শনের সেই দিনে যখন তিনি অবাক হয়েছিলেন প্রকৃতির সৌন্দর্যে, ঠিক তখনই এসে পৌঁছেছিল ছেলের মৃত্যুর খবর। পরিবার চেয়েছিল মুগ্ধকে দাফন করতে উত্তরায়, তার দাদা দাদির কবরের পাশে, কিন্তু নানা জটিলতায় তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তাকে শায়িত করা হয় কামারপাড়ার কবরস্থানে, যেখানে কেবল এলাকার ভোটারদের দাফন করার রীতি। কিন্তু মুগ্ধের জন্য সেই নিয়ম ভাঙা হয়। মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক শেষ করে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস BUP থেকে MBA করছিলেন। একটি অপূর্ব স্বপ্ন ছিল তার, বিমান বাহিনীতে যোগ দেবেন। সেই স্বপ্ন পূরণ হয়নি। উত্তরার তার বাসার গলির নাম এখন মীর মুগ্ধ সড়ক। সেই গলিতে আর ফিরে আসে না মুগ্ধের পায়ের শব্দ, কিন্তু প্রতিবাদের প্রতিধ্বনির মতো বাজে তার নাম। যে তরুণ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বুক চিতিয়ে, সেই নামটি আজ ইতিহাস হয়ে গেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।